অনেক দিন ধরেই ঘর থেকে বের হই না, ভাবছি ঘর থেকে বের হয়ে যাব। যেই চিন্তা সেই কাজ, চলে গেলাম সোজা বরগুনা, পাথরঘাটা, মঠবাড়িয়া, পিরোজপুর, তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া। প্রথমেই আমি এই ফেরিটা পার হচ্ছি, এটা পুরাঘাটা ফেরি। পুরাঘাটা ফেরিতে খুব ভয়ঙ্কর ছিল। সেই ফেরিটা পার হয়ে আমরা চলে গেলাম গাড়ি নিয়ে, মোটরসাইকেল নিয়ে সোজা পাথরঘাটার উদ্দেশ্যে। পাথরঘাটা ঘুরে টুরে আমরা সেই আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। এই হচ্ছে ঢাকার গাড়ি। এই ঢাকার গাড়িতে হচ্ছে আমরা পিরোজপুর থেকে শুরু করে আমরা এদিক থেকে, অর্থাৎ ফরিদপুর টুঙ্গিপাড়া থেকে শুরু করে আমরা ঢাকায় যাব। সেই হিসাবে আমরা এই ওয়েলকাম গাড়িটিতে টিকিট কাটি। ওয়েলকাম গাড়িটা মোটামুটি ভালোই ছিল, একটা মোটামুটি ভালোই বলবো, কিন্তু সরাসরি ফরিদপুরে এসে জ্যামে পড়ি। ফরিদপুরে এসে কিছু ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে। টুঙ্গিপাড়া এসে আমরা আবারও একটু রেস্ট নেই, তখন কিছু খাওয়া দাওয়া করে এবার আমি আবারও চলে যাচ্ছি হচ্ছে আমাদের সেই গাড়ির কাছে। এই গাড়িটা আমাদের হচ্ছে, এই গাড়িটায় আমরা মোটামুটি যে আশেপাশে খাবারের জন্য বিরতি দিল, আমরা খেয়ে দিয়ে আবার গাড়ির জন্য অপেক্ষা করব। ততক্ষণে আমরা সুন্দর সুন্দর নানান জিনিসপত্র আমরা খাইলাম, চা খাইলাম, বিস্কুট খাইলাম। খাওয়ার পরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তবে ঢাকার পথে যেতে গিয়ে আমরা যে অভিজ্ঞতা হলো সেটি হচ্ছে টুঙ্গিপাড়ার কিছু কিছু দৃশ্য আমাকে মন করেছে। অনেক সুন্দর সুন্দর প্রতিষ্ঠান রয়েছে। যখন আমরা শহরের বুক থেকে আসছি তখন অনেক ভালো লাগছে। কেউ আবার দেখছি মোবাইলটা পাটাপি করতেছে, কেউ আবার বসে আছে। এই হচ্ছে আমাদের গাড়িটা। এরপর আমরা পিরোজপুরে যে জায়গাটাতে ছিলাম, এটা হলো সাইদি ফাউন্ডেশন, যেখানে বিশ্বনন্দিত মুফাসসির কোরআন সাইদি সাহেব ঘুমায় রয়েছিলেন। সেই জায়গাটাও আমরা দর্শন করেছি, তার কবর জিয়ারত করেছি, তার প্রতিষ্ঠান দেখেছি। এ হচ্ছে আমাদের সেই অর্থাৎ যে সাইদি ফাউন্ডেশন পিরোজপুরে অবস্থান করেছিলাম, তখনকার সময় আমরা এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করেছিলাম। এই আশেপাশে মোটামুটি একদিন ছিলাম এই পিরোজপুরে দেখার পরে আমার আরও কিছু ভালো লাগছে। সেটা হচ্ছে শুনশান নীরবতা ছিল, যদিও কোনো ঝামেলা ছিল না। আল্লাহ তাআলা আমার জার্নিকে সহজ করে দিয়েছেন, সবসময়ের জন্য সহজ করে দেন। এবারও জার্নিটাও সহজ করে দিয়েছেন। অর্থাৎ যতবার ভ্রমণ করেছি কোনো সমস্যা হয়নি এবং আমরা সহি সালামতেভাবে ভ্রমণ করে দিয়ে আসছি। এরপরে যে বিষয়গুলো আমি আপনাদেরকে বলছি যে আমাদের যে গাড়িটা, এই গাড়িটা আমরা লোকজন উঠছি, ওঠার পরে কিছুটা বিভ্রান্তকর পরিস্থিতি। পিছনে একটা মহিলা ছিল, সেই মহিলা বারবার বমি করতেছিল। পুরো গাড়িটাই, আমাদের জার্নিটাই একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল। সেই হিসাবে আমরা আনন্দ করছি। কিন্তু ঢাকায় আইসা বিভিন্ন সময় একটু যাত্রাবাড়িতে যখন পড়ছি তখন খুব টেনশন লাগছে। যাত্রাবাড়িতে বসে বসে অনেক জ্যাম ছিল। এই জ্যামের কারণে আমরা হয়তো বা সঠিকভাবে যে টাইম ছিল সেই টাইম মতো আমরা পৌঁছতে পারি নাই, এবং সেই জায়গা থেকেও আমরা পিছিয়ে রয়েছি বলে আমরা কষ্ট করেছিলাম। যেখানে আসার কথা ছিল সন্ধ্যার পরপরই, কিন্তু আমরা সেখানে পৌঁছে রাত্র 11টায়। এই জার্নিটা আমার কাছে একটু কষ্ট হয়েছিল, কারণ এত জার্নি 2 দিন হয়ে গেল জার্নি করছি। অর্থাৎ ওদিকে কুয়াকাটা থেকে বরগুনা, আমতলী থেকে বরগুনা থেকে পাথরঘাটা, মঠবাড়িয়া থেকে শুরু করে পিরোজপুর থেকে শুরু করে আবার ঢাকার আসার পথে বিভিন্ন জায়গায় থামে কিছু জিনিস দেখা। এভাবে করে আমাদের এই 2 দিনের জার্নিটা কাটিয়েছি। তবে অনেক মজার বিষয় ছিল, খুব শরীরও খারাপ ছিল, কিন্তু জার্নিও ভালো লাগছিল, জার্নিও করেছি। এভাবে করে আমরা ঢাকা পৌঁছে গেলাম এবং ঢাকার বিভিন্ন জায়গায় আমরা থেমে বিভিন্ন তথ্য দেখেছি, বিভিন্ন মজার বিষয় দেখেছি।